আমাদের সমাজে এই মুহূর্তে নারীদেরকে নানান রকম দোষ দেওয়া হচ্ছে। ধর্ষণের জন্য নারীকেই অন্যতম প্রধান ভিত্তি হিসেবে তুলনা করা হচ্ছে, বলা হচ্ছে নারীর কাপড় ঠিক নেই, নারী স্বাধীনভাবে কাপড় কাপড় করছে না, সেজন্য নারীকে ধর্ষণ করা হচ্ছে। তাহলে আমি আসিয়ার জায়গাটা থেকে কি বলবো? আসিয়ার কোন জায়গায় ত্রুটি ছিল যে মেয়েটা এখনো শিশু থেকে নারী হয়ে উঠতে পারেনি? আর আসিয়ার সাথে যা হয়েছে তা তার পরিবারের মানুষজন করেছে, তার নিকটাত্মীয়রা করেছে। আমরা মেয়েরা আসলে কোথাও নিরাপদ না, নিকটাত্মীয়ের কাছে না, পরিবারের মানুষের কাছে না। ইনফ্যাক্ট আমরা বাইরে 24 পরবর্তী বাংলাদেশে আসলে আমরা এখনো চলাফেরা করতেছি আগের মতো ফেসিলিটি আমলের মতো একটা সিস্টেম চলে এসেছে যে আমরা নারীরা রাস্তায় বের হলে এখনো সন্ধ্যার পর বাড়ি ফিরতে কষ্ট হচ্ছে আমাদের, এখনো সন্ধ্যার পর আমাদের বাড়ি ফিরতে কোনো পুরুষের সাহায্য নিতে হচ্ছে। কিন্তু কেন? আমাদের প্রশাসনের কাছে একটাই দাবি, ধর্ষককে জনপ্রকাশ্যে এনে ফাঁসি দেওয়া হোক, যাতে করে পরবর্তীতে আরও একজন ধর্ষক কোনো নারীকে ধর্ষণ করার সময় তার মাথায় অন্তত একবারের জন্য চিন্তাটা আসে যে তাকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হবে। ধর্ষকের যদি দৃষ্টান্তমূলক বিচার না করা হয়, সেক্ষেত্রে অন্যান্য ধর্ষকরা বা অন্যান্য হ্যারাসাররা সুযোগ পেয়ে যাচ্ছে। আমরা নারীরা প্রতিনিয়ত রাস্তাঘাটে যেখানে সেখানে হ্যারাসমেন্টের শিকার হচ্ছি। আমি একজন নারী, আমি কেন রাস্তাঘাটে চলাফেরার সময় চিন্তা করতে হবে আমার ওড়না ঠিক আছে কিনা, আমি শালীন কাপড় চোপড় পরেছি কিনা? এটা কখনোই একটি নারী বান্ধব দেশের জন্য কাম্য নয়। আমার দেশে আমরা নারী, আমরা স্বাধীনভাবে চলাফেরা করবো, আমাদের স্বাধীনভাবে চলাফেরা করার স্বাধীনতা আছে। সেই জায়গা থেকে একজন ধর্ষক যখন আমাদেরকে ধর্ষণ করার পর, একজন নারীকে ধর্ষণ করার পর সমাজের মানুষজন এরকম তকমা দিয়ে দিচ্ছে যে নারীর কাপড় ঠিক ছিল না, নারীর চরিত্র ভালো ছিল না, এরকম তকমা আসলে আমরা পেতে চাচ্ছি না। সেই জায়গা থেকে আজকে নারী দিবসে আমাদের একটা মাত্রই আশা যে আমরা নারীরা এই দেশে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার চাই, আমরা নারীরা নিরাপত্তা চাই, নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনকে আমরা আকুল আহ্বান জানাচ্ছি। ধর্মের দোহাই দিয়ে আসলে একজন ইফতিজারকে থানা থেকে বের করে নিয়ে আসা, একজন ইফতিজারকে মুক্ত করা, এটা হচ্ছে আরো 10 জন ইফতিজারকে, 10 জন হ্যারাসারকে সুযোগ করে দেয়া। আজকে শাহবাগ থানা থেকে যাকে অন্যকে বের করে নিয়ে আসা হয়েছে ফুলের মালা দিয়ে, কোরআন শরীফকে অবমাননা করে এরকম একজন হ্যারাসারকে কোরআন শরীফ দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে যদি মানে এই জিনিসটা কন্টিনিউ হতে থাকে, এই ইনসিডেন্টটা যদি বিচার না হয়, তাহলে পরবর্তীতে আরো 10টা ইনসিডেন্টেরও বিচার হবে না, আরো 10 জনের সুযোগ পেয়ে যাচ্ছে। ভাববে আমাকে আজকে হ্যারাস করলে তাকে নিয়ে আসার জন্য তৌহিদি জনতা আছে। তো আমি অনুরোধ করবো যে ধর্মের দোহাই দিয়ে কোনো হ্যারাসমেন্টের ইস্যুকে আপনারা মানে স্বাভাবিক করে তুলবেন না। আমার দেশের মানুষের প্রতি আহ্বান যে যারা ধর্মের দোহাই দিয়ে নারী নির্যাতন, নারী হ্যারাসমেন্ট, ইফটিজিংকে স্বাভাবিক করছে, তাদের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ করবেন। 52 বছর পর আসলে নারীরা এখনো নিরাপত্তাহীনতা ভুগছে। এটা আসলে আমাদের পুরো সমাজ ব্যবস্থাটার দোষ, আমাদের প্রশাসনের দোষ। কারণ আমাদের প্রশাসন নারী নিরাপত্তার নামে যে জিনিসটা আমাদেরকে দেখাচ্ছে, সেটা শুধুমাত্র মানে দেখানো, মিডিয়াতে দেখানো বা প্রেসের সামনে, সাংবাদিকের সামনে বলার জন্য। কিন্তু আসলেই কি নারী নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে তারা? যদি নারী নিরাপত্তা নিশ্চিত করতে পারতো, তাহলে গত জানুয়ারি মাসে 108 জন ধর্ষণের শিকার হতো না, ফেব্রুয়ারি মাসে 85 জন ধর্ষণের শিকার হতো না। সারা বাংলাদেশে নারীদের এইরকম নির্যাতনের শিকার কখনোই হতে হতো না। সেই জায়গা থেকে আমাদের একটাই আহ্বান যে নারী নিরাপত্তা নামে আপনারা যে প্রচারণাটা করছেন। আজকে নারী দিবস, নারীদের আসলে নারীরা সেফ কোথায়? নারীরা আসলে নারী দিবসেও সেফ না। আর নারী দিবসের নামে যে একটা বড় ইনসিডেন্ট দেখানো হচ্ছে, আমাদেরকে একটা প্রতিপাদ্য দেখানো হচ্ছে নারী দিবস। এই দিবসটা আসলে আমাদের কাছে আজকে নারী দিবস না, আমাদের কাছে সেদিনই নারী দিবস হবে যেদিন আমরা একজন নারী হিসেবে মাথা উঁচু করে বাঁচতে পারবো, নিরাপদভাবে বাঁচতে পারবো, যেদিন আমাদের নারীদের ইনবক্সে বাজে ইফটিজিংয়ের মতো মেসেজ আসবে না, হ্যারাসমেন্ট, হুমকি ধামকি ধর্ষণ মেসেজ আসবে না, যেদিন আমাদের নারীদের ইফটিজিংয়ের জন্য, হ্যারাসমেন্টের জন্য বিচার হবে, যেদিন আমরা নারীরা রাস্তায় স্বাধীনভাবে চলাচল করতে পারবো, সেদিন বলতে পারবো যে আমাদের জন্য আজকে নারী দিবস। একজন নারী হিসেবে আসলে আমার বলার মতো কোনো ভাষা নেই। আপনারা জানেন যে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি। আজকে আমাদের বিক্ষোভ সমাবেশটি মাগুরার আসিয়া ধর্ষণের বিরুদ্ধে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা মানে গত কয়েকদিন, 2-3 দিন যাবত দেখতে পাচ্ছি যে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আসিয়ার অবস্থা অনেক আশঙ্কাজনক। কিছুক্ষণ আগে তথ্য অনুযায়ী আসিয়ার অবস্থা খুবই আশঙ্কাজনক এবং তাকে ঢাকা মেডিকেল থেকে সিএমএইচে ট্রান্সফার করা হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা আসলে দেখেছি যে আমাদের নারী, শিশুরা এবং নারীরা, একজন শিশু নারী হয়ে ওঠার আগে, সে নারী হওয়ার আগে যদি ধর্ষণের শিকার হতে হচ্ছে, তাহলে আপনারা কিসের দোষ দিবেন?